ভাই জিয়ারুল সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে আল্লাহ এখনও দুনিয়ার পরে বাঁচিয়ে রাখছে। সে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় জীবনযাপন করছে। তার নিজের মুখে শোনেন কিভাবে সে বাঘের কবল থেকে ফিরে আসলো। হ্যাঁ, তোমার সুন্দরবনে যে এই বাঘের সাথে কিভাবে দেখা হলো বা কিভাবে কি করে তুমি ছাড়িয়ে আসলে? হ্যাঁ, জাল টানতে টানতে গেলাম, যাওয়ার পরে কিছু পর যাওয়ার পরে বাঘ লাফ দিয়ে বাঘের ধরে দিয়েছে। আর আমার রেখে গেল। আগে ধরছিল কারে? আগে আমার, তারপর তোমার ধরার পরে? ধরার পরে বাঘের কিভাবে ধরলো? দুই বাপুর একসঙ্গে? ও লোক ফিরে আইসে আমার কোলে কাছে আসলে আমার ছেড়ে দিল। তুমি পানিতে ছিলে না ডাঙায় ছিলে? পানিতে। বাঘে ধরছিল এরকম কোনো চিহ্ন তোমার গায়ে আছে? আছে। কোথায় দেখি সেগুলো? কোথায় কোথায় ধরছিল তোমার? ভাই আপনারা দেখছেন এই এই একটা দাগ রয়েছে, এই এই দেখেন, এটাই এই একটা আছে, এই একটা দাগ আছে। এই আমার হাত দেখেন, এই এই দেখেন, এই এখানে কামড় দিছিল। এই একটা দাগ দেখেন, এখানে কামড় দিছিল। আর কোথায় ধরছিল? এই দেখেন, এই জায়গায় আছে। এইখান থেকে এই পর্যন্ত এখানে বাঘে ধরছিল। তারপরে কি করলো বাঘ? বাঘ ধরিয়ে এবার আমার শাড়িতে বাঘ ধরিয়ে উঠে গেল। বাপের ছাড়াতে পারো না তুমি? এবার তোমার ছাড়ি দিলে তুমি কি করলে? সেখানে আশেপাশে কেউ ছিল না? আশেপাশে লোক ছিল, পরে আইলো, আইসে তারা আমার তুলিল। তখন আমি বেহুশ অবস্থা। আর বাপের? বাপের নিয়ে বাড়ি। পরে বাপেরা ছাড়ানো যায়নি? না না, পরে গেতে ছাড়ে আনাই। এখন তুমি কিভাবে সুস্থ হলে? ওই গ্রামের লোক সাহায্য টাইজ দিয়ে তারপরে ডাক্তার করে দেখে সুস্থ। এখন তুমি ঠিক মতো আয় করতে পারো? না না। তোমার সংসার চলে কিভাবে? ওই খুব কষ্টের পরে যায়। ছেলেমেয়ে কয়জন তোমার? চারটি ছেলেমেয়ে। একা সংসার চালাও? একা। তোমার আম্মা কোথায় আছে আমার সাথে 7-8 জন লোক, সংসারে 8 জন। একা সংসার চালাইতে হয়? হ্যাঁ। কাজ করতে কাজ করার কি খুব সমস্যা হয় শরীরে? হ্যাঁ, কষ্ট হয়। এখন কি ঔষধ খাওয়া লাগে? এখন কি ঔষধ খাওয়া লাগে? মাঝে মাঝে খাইতে হয়। না খালি ঔষধ না খালি কি শরীরে কোনো সমস্যা দেখা দেয় নাকি? সমস্যা হয়। কি কি খাওয়া নিষিদ্ধ এই রোগের জন্য? তোমার কি কি খাওয়া নিষিদ্ধ? আম, কাঁঠাল এগুলা খাওয়া যায় না? এখন কি সুন্দরবনে যাওয়া হয়? যায় না, টুকটাক না, ফুল যায় না, না পেটের জ্বালায় যায়। আর কোনো আয় করতে পারো না? না। এই তুমি যে আর কোনো আয় করতে পারো না, এতে যে তোমার সংসার চালাতে অনেক কষ্ট হয়। কেউ যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তোমার কোনো আর্থিক সহযোগিতা করে কোনো একটা কর্মের ব্যবস্থা করে, তাহলে কি তোমার সুবিধা হবে না? হ্যাঁ, সুবিধা হবে। ভাই আপনারা দেখছিলেন জিয়াউর রহমানের নিজের মুখের বক্তব্য। সে সুন্দরবনে গিয়েছিল মাছ শিকার করতে। সে জাল টানিয়ে নিয়ে যাচ্ছিল, সুন্দরবনের ভিতর থেকে বাঘ তার উপরে আক্রমণ করলে তার বাবা ছিল পাশাপাশি। তার বাবা বাঘের উপরে শালির বাঁচানোর জন্য বাঘের উপরে আক্রমণ করে। ছেলেকে ছাড়ি দিয়ে বাপের নিয়ে চলে যায়। বাপকে আর ছাড়ানো সম্ভব হয়নি, বাপের বাঘে মারি ফেলেছে। আর ছেলের অসুস্থ অবস্থায় এনে গ্রামের লোক আর্থিক সহযোগিতা করে ডাক্তার কবিরাজ দেখানোর পরে এখন একটু সুস্থ। তারপরেও সে ঠিক মতন আয় করতে পারে না। আমার এই ভিডিও দেখার পরে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি চান এই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে, তাহলে অবশ্যই চাঁদনিমুখা গ্রাম, পোস্ট চাঁদনিমুখা, ইউনিয়ন গাবুরা, থানা শ্যামনগর, জেলা সাতক্ষীরা। ওর নাম জিয়ারুল, পিতা মৃত জিন্না গাজী। তোমার ফোন নাম্বারটা দাও তো দেখি। 01990 বলো। 099062993। এটা কি বিকাশ নাম্বার? হ্যাঁ। আপনারা তার মুখ থেকে তার বিকাশ নাম্বার শুনলেন। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার আর্থিক সহযোগিতা করতে চান তাহলে করতে পারেন। বাকি ভিডিওর বাকি অংশ দেখবেন আবার কোনো একদিন।